নমস্কার প্রিয় সম্মানীয় দর্শকবৃন্দ, আজ আপনাদের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি। আপনারা সকলেই জানেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রতি মাসে আপনারা রেশন পান। সেই রেশন ব্যবস্থাকে পরিবর্তন করে আপনার রেশন কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে, এমন একটি নোটিশ প্রকাশ হয়েছে। এবং সেই নোটিশে কি বলা হয়েছে তো সম্পূর্ণ এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। প্রথমেই বলি, রেশন কার্ডের অ্যাকাউন্ট যোগে আপত্তি নেই রাজ্যের। 28 ফেব্রুয়ারি কেন্দ্র খাদ্য সচিবের সাথে রাজ্যের খাদ্য সচিবের বৈঠক হয়। সেখানে কেন্দ্রের প্রস্তাব দেয় এবার রেশন কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ করা হোক। তো আপনারা দেখতেই পেলেন যে রেশন কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণের কথা বলা হয়েছে। এছাড়াও বলেছেন নরেন্দ্র মোদী সরকার রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের প্রস্তাব দিয়েছেন। তাতে আপত্তি না জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানান আধারের মাধ্যমে রেশন কার্ডের মালিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যেতে পারে। এখানে বলি যে এখানে দুই সরকারের অনুমতি বা দুই সরকারের সাথে এটা আলোচনা করা হয়েছে যে রেশন নিয়ে কি দুই সরকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির পথে হাঁটতে চলেছে। এই নোটিশে পরিষ্কার উল্লেখ করা হয়েছে কেন্দ্র রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগের প্রস্তাব দেওয়ার প্রশ্ন উঠেছিল। মোদী সরকার কি ভবিষ্যতে রেশন, চাল, গম বিলির বদলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ ভর্তুকির পথে হাঁটতে চলেছে? এখন রাজ্য আধারের মাধ্যমে রেশন কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জোগাড় করে ফেলার প্রস্তাব দেওয়ার পরে রাজ্যের খাদ্যসাথী প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। আধারের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ আগেই হয়েছে, আবার আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণও হয়েছে। 28 ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবের বৈঠক হয়। সেখানে কেন্দ্র প্রস্তাব দেয় এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ করা হোক। যে জন্য নতুন রেশন কার্ডের বিলির সময় যখন পরিবারের প্রধানের KYC ফর্ম পূরণ করা হবে, তখন রাজ্য সরকারের রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে নেবে। তো আপনারা দেখতেই পেলেন যে দুই সরকারের অনুমতিতে গম, চাল বিলির বদলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ ভর্তুকির পথে হাঁটতে চলেছে। এবং আপনারা দেখলেন যে 28 ফেব্রুয়ারি কেন্দ্র খাদ্য সচিবের সাথে রাজ্য খাদ্য সচিবের মিটিং বা বৈঠক বসেছিল, যেখানে পরিষ্কারভাবে আলোচনা হয়েছে। এছাড়াও বলা হয়েছে এই প্রস্তাবের পশ্চিমবঙ্গে খাদ্য সরবরাহ দপ্তরে বিশেষ সচিব সোমবারই কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের যুগ্ম সচিব রবি শঙ্করকে চিঠি পাঠায়। সূত্রের খবর, এই চিঠিতে রাজ্য জানিয়েছে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগের বদলে অ্যাকাউন্টের তথ্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন থেকেই পাওয়া যেতে পারে। NPCIর মাধ্যমে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ করা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্ক 2017-2018তে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার, প্যান কার্ডের সঙ্গে সংযুক্তিকরণের বাধ্যতামূলক করেছিল। পরে অবশ্য সুপ্রিম কোর্ট রায় দেয় যে সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের ভর্তুকি জমা পড়ছে না, যেগুলির সঙ্গে আধার যোগের প্রয়োজন নেই। যদিও প্রায় সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারের সংযুক্তিকরণে জোর দিয়ে থাকে, তা NPCIয়ের মাধ্যমেই হয়। তাই NPCIয়ের কথা উল্লেখ করেছে রাজ্য। রেশন ডিলাররা মনে করেছেন রাজ্যের উপরমহলে না জানিয়ে খাদ্য দপ্তরের শীর্ষে কেন্দ্রীয় কথায় এই অবস্থান নিচ্ছেন। সর্বভারতীয় ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশন সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বাবু বলেন, মনে হচ্ছে বিধানসভা ভোটের আগে রাজ্যকে অন্ধকারে রেখে রাজ্যেরই কয়েকজন শীর্ষস্থানীয় কেন্দ্রের খাদ্যসাথী প্রকল্পের বন্ধের চক্রান্তে নেমেছেন। তাই কেন্দ্রের প্রস্তাবে আপত্তি না জানিয়ে উল্টে এক ধাপ এগিয়ে যাচ্ছেন তারা। এটা হলে খাদ্যসাথী প্রকল্পের মতো চাষিদের থেকে সহায়ক মূল্য ধান কেনে নিয়েও প্রশ্ন উঠেছে। তো আপনারা দেখতেই পেলেন রেশন কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে সংযুক্তিকরণের কথা বলছে তা নিয়ে বিশেষ একটা গুরুত্বপূর্ণ আপডেট, তা আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। পরের ভিডিওতে সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করব যে কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে রেশন কার্ডের লিঙ্ক আপনাদের সংযুক্তিকরণ করতে হবে এবং কীভাবে করবেন তা নিয়ে।